খোকন, পাম্পগুলোর পরিস্থিতি কেমন দেখছেন? গ্যাসের সরবরাহ কেমন? লোপা সরবরাহের কথা যদি বলি, কুমিল্লায় কিন্তু 40টিরও অধিক সিএনজি ফিলিং স্টেশন রয়েছে। এর মধ্যে কুমিল্লায় বলতে গেলে এক দুটিতে হাতে গোনা গ্যাস মিলছে। তবে আজকে কিন্তু সেটিও মিলছে না। আমি এখন যেই জায়গাতে রয়েছি এটি সদর দক্ষিণেরই একটি সিএনজি পাম্প। এখানে গ্যাস রয়েছে, অর্থাৎ এখানেই কিন্তু মানুষজন হুমড়ি খেয়ে পড়েছেন। অনেকেই কিন্তু সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন। এখন পর্যন্ত কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত গ্যাসের যে মেশিন সেটির কাছাকাছি এসেও পৌঁছতে পারেনি। ফলে গ্যাসের জন্য একটি হাহাকার কিন্তু আসলে রয়ে গেছে, বিশেষ করে যারা সিএনজি চালান কিংবা দূরপাল্লার বড় বড় পণ্যবাহী যানবাহন চালান, তাদের কিন্তু আসলে আমরা দীর্ঘ সারি দেখতে পেয়েছি। এছাড়া ছোট ছোট অন্যান্য যানবাহন রয়েছে, বিশেষ করে ব্যক্তিগত গাড়ির বেশ লম্বা লাইন দেখা যাচ্ছে। তবে এই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করছিলাম বাকরাবাদ কর্তৃপক্ষের সঙ্গে, যে আসলে এই সমস্যার সমাধান কবে নাগাদ হবে সেই বিষয়ে কিন্তু আসলে আমরা সুস্পষ্ট কোনো জবাব পাইনি। অর্থাৎ এই গ্যাসের সংকট থেকে আসলে বরাবরই কখন মানুষের মুক্তি মিলবে সেটি কিন্তু এখনো স্পষ্ট না। তো ফলে যারা চালক রয়েছেন তারা কিন্তু আসলে অনেকটাই ক্ষুব্ধ, তারা অনেকটাই হতাশ। তারা বলছেন যে অনেকেই তাদের এখন নুন আনতে পান্থা পুরায় এমন অবস্থা, কারণ তাদের গাড়ি বন্ধ থাকলে কিন্তু তাদের আয় রোজগারও বন্ধ। ফলে তাদের পরিবার পরিজনকে নিয়ে কিন্তু আসলে বেশ বিপাকে পড়তে হয়েছে। যারা সিএনজি মালিক রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের যে আসলে যে গ্যাসের চাপ না থাকার কারণে কিন্তু তারা যারা আসছেন তাদেরকে গ্যাস দিতে পারছেন না, তারাও কিন্তু এক ধরনের হিমশিম অবস্থায় রয়েছেন। তো সব মিলিয়ে আসলে গ্যাসের যে অভাব সেটি কিন্তু আসলে কুমিল্লায় গেল 2 দিন ধরে কিন্তু এর অভাব বেশ প্রকট আকার ধারণ করেছে। অর্থাৎ এর আগে কিন্তু বিভিন্ন গ্যাস পাম্পে গ্যাস মিললেও গত 2 দিন ধরে কিন্তু তাও পাওয়া যাচ্ছে না। ফলে কিন্তু ভোগান্তি চরম আকারে পৌঁছেছে। লোপা, খোকন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।